রাজস্থান মেমোরিতে থার্ড ডেজার্টে থাকা সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইভ। থ্যাংকস ফর ভিজিটিং হিয়ার। থ্যাংক ইউ। রাজস্থানে এই থার্ড ডেজার্টে এই ক্যাম্পগুলো থাকে। এখানে টেন্টের মধ্যে থাকার ব্যবস্থা থাকে। টেন্টটা বাইরে থেকে এত সুন্দর দেখতে, কিন্তু ভেতরেও ততটাই সুন্দর এবং অত্যাধুনিক ব্যবস্থা সব কিছু এর ভেতরেই থাকে। আমরা যে টেন্টে ছিলাম মামা ক্যাম্প, সেটা ছিল। এত সুন্দরভাবে পরিবেশটা সাজানো ছিল, আর ওখানকার লোকেদের ব্যবহার এত ভালো ছিল, বলার কথা রাখে না। অনেকটা এলাকা জুড়ে এই ক্যাম্পটা। এই ক্যাম্পে আমরা একদিন ছিলাম এবং এখান থেকেই থার্ড ডেজার্ট দেখতে গিয়েছিলাম। ক্যাম্পের ভেতরটা অতি সুন্দর। এসি, ওয়াশরুম সব কিছুরই ব্যবস্থা এখানে আছে। আর রাত্রিবেলার লাইটের মধ্যে এই ক্যাম্পের দেয়ালের স্টারগুলো এত সুন্দর দেখতে লাগে। উটের পিঠে করে থার্ড ডেজার্টে যাওয়া হলো এবং সেখানে গিয়ে দেদার মজা। সেখানে স্থানীয় লোকেরা গান বাজনা করে এবং সেই গানের সঙ্গে সবাই তো নাচতে শুরু করে দিল। সে এক অন্য অনুভূতি। আর উটের পিঠে চড়ার মজাই আলাদা। এই ভদ্রলোক আমাদের উটে করে নিয়ে গিয়েছিল। এই সরু সরু ঠ্যাঙের ওপর কি করে যে এতজনকে নিয়ে চলে সেটাই বুঝতে পারি না। সেই লালমোহন বাবুর মতো বলতে ইচ্ছে করে, অদ্ভুত প্রাণী বটে এই উট। চারিদিকে দিগন্ত বিস্তৃত মরুভূমি, তার মাঝে আমরা। জিপে করে খানিকটা পথ যাওয়া হয়েছিল, তারপর উটে করে যাওয়া হয়েছিল। দিগন্ত বিস্তৃত পথ, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, বালি আর বালি। এই যে উড়েছে ধুলো মনে হচ্ছিল। বালির শহর, মেঘের ফসেলস, আকাশ অমিল, এই আমাদের মরুভূমি। ভারতবর্ষে কত না সৌন্দর্য আছে, তা দেখে শেষ করা যায় না। এবার জিপে করে আমাদের থার্ড ডেজার্ট থেকে ফেরার পালা। আর এখানে ডেস্টিনেশনগুলো অনেক দূরে দূরেই হয়। অনেকটা পথ ট্রাভেল করে তারপর পৌঁছতে হয়। থর মরুভূমির এই যাত্রাপথটাই বেশ সুন্দর ও মনোজ্ঞ।